নমস্কার বন্ধুরা, মমতা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি মৌরলা মাছের ঝাল চচ্চড়ি। বন্ধুরা, এইভাবে একবার মৌরলা মাছের ঝাল চচ্চড়ি বানিয়ে দেখুন। গরম ভাতে দুর্দান্ত লাগে খেতে। প্রথমে আমি মৌরলা মাছটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আপনাদের সম্পূর্ণ রেসিপিটা দেখলে খুবই ভালো লাগবে। এবারে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে এবং চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এরপর মৌরলা মাছটাকে একটু ভালোভাবে ভেজে নেব। যখন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে তারপর কিন্তু মাছটা দিতে হবে, না হলে ছোট মাছ কিন্তু ভেঙে যেতে পারে। এক সাইড যখন হয়ে যাবে এবার উল্টে নিচ্ছি। বন্ধুরা দেখুন, এইরকম একটা লালচে কালার এলে তবেই কিন্তু উল্টাবেন, না হলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে উল্টে পাল্টে আমি মিডিয়াম আঁচে জাস্ট 1 থেকে 1.5 মিনিটের মতন ভেজে নিয়েছি। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। বন্ধুরা, সবার কাছে একটাই অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং যারা নতুন এসেছেন আমার ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবারে আমি এখানে কয়েকটা পেঁয়াজ শাঁই নিয়ে নিয়েছি। পেঁয়াজ শাঁইগুলো একটু লম্বা লম্বা সাইজ করে কেটে নেব। পেঁয়াজ শাঁইগুলো আগে থেকে আমি খুব ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। এবারে আমি এরকম সাইজ করে কেটে নিচ্ছি। সম্পূর্ণ পেঁয়াজ শাঁইটা কেটে নেওয়ার পর পেঁয়াজ শাঁইয়ের মাথার মধ্যে যে ফুলটা থাকে এগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এবার কেটে রাখা পেঁয়াজ শাঁইগুলো একটা পাত্রে তুলে নিয়ে আমি চলে যাচ্ছি এবার কড়াইতে দিয়ে দিলাম আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গ্রেট করে রাখা রসুন, দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা 1/2 চামচ আদা রসুন ফোড়নটাকে খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এরপরে আমি এখানে কুচনো টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আমি এখানে জিরে, সর্ষে এবং শুকনো লঙ্কা বেটে রেখেছি। প্রথমে শুকনো লঙ্কা বাটাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি যাতে কালারটা খুব ভালো হয়। শুকনো লঙ্কা টমেটো একসাথে কষিয়ে নিয়েছি। এবারে আমি সর্ষে বাটা এবং জিরে বাটাটা দিয়ে দেব। বন্ধুরা, এই সর্ষে বাটা জিরে বাটা দিয়ে মৌরলা মাছটা একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। একবার খেয়ে কিন্তু মন ভরবে না, বলবে আরেকবার বানিয়ে খেলে ভালো হতো। এবার আমি কেটে রাখা পেঁয়াজ শাঁইগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ শাঁই দিয়ে আবারও কয়েক সেকেন্ডের জন্য একটু মশলার সাথে কষিয়ে নিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সরু সরু করে কেটে রাখা আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু ব্যবহার করেছি। আলু দিয়ে আবারও কয়েক সেকেন্ডের জন্য একটু কষিয়ে নিয়ে মশলা থালিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মশলাটা কষানোর সাথে সাথে আলু এবং পেঁয়াজ শাঁইগুলো কিছুটা সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কিন্তু পেঁয়াজ শাঁই এবং আলু পুরো হাফ সেদ্ধর মতো হয়ে গেছে। আমি এখানে আবারও সামান্য কিছুটা জল অ্যাড করে দিয়েছি। বেশি পরিমাণে জল দেওয়া লাগবে না, যেহেতু পেঁয়াজ শাঁই এবং আলু খানিকটা সেদ্ধ হয়েই আছে আগে থেকে। অল্প পরিমাণে জল দিয়ে জলটাকে আমি ফুটতে দেব ঢাকনা দিয়ে ওই 1 থেকে 1.5 মিনিটের জন্য। এবার ঢাকনাটা খুলে নিয়ে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা, মৌরলা মাছের তো আপনারা অনেকভাবে রেসিপি বানিয়ে খেয়েছেন, একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন। এই আলু এবং পেঁয়াজ শাঁই ও বাটা মশলা দিয়ে এই মৌরলা মাছের ঝাল চচ্চড়িটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজাদার লাগে। সবশেষে আমি কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে এবার গ্যাসটা বন্ধ করে দেব। এখন কিন্তু গ্রেভিটা একদম মাখো মাখো হয়ে গেছে।
দেখুন বন্ধুরা, একদম আমাদের দুর্দান্ত স্বাদের মৌরলা মাছের ঝাল চচ্চড়ি এখন রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। বন্ধুরা, রেসিপিটি আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং আমার রোজ রোজ নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে, তাহলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকের মতো আসি বন্ধুরা, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।